গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমি সঙ্গীতা, আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই ওয়েলকাম। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো আর দেখতে থাকো, সঙ্গে থাকো। তো সকাল সকাল দেখো, এখন আমি চা বানিয়ে নিচ্ছি আর এখন ঘড়িতে বাজে কিন্তু 6:30। তো 6:30টার সময় বরমশাই যাবে ডিউটিতে, সেই জন্য আমি এখন চা বানিয়ে নিচ্ছি। তো এই যে গরম গরম সকালবেলা বরমশাইয়ের জন্য চা রেডি, আর বরমশাইও রেডি হয়ে গেছে, ডিউটি যাবে। তো এই যে দেখছো এখনও কিন্তু শার্টটা পরেনি, তো এখন চাটা খেয়ে তারপরেই ও শার্ট পরে এখন বেরিয়ে যাবে। তো বাটিতে করে কেন চা দিলাম, তো এর আগের নেক্সট ভিডিওতে বলেছিলাম যে ও বাটিতে চা খায়, এই জন্য তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো সেই জন্য ওকে বাটিতে করে আমি চা দিই, আর ও বাটিতে করে খেতে অভ্যস্ত। তারপরে দেখো চাটা খাওয়ার পরে দেখো এখন গাড়িতে জলটা দিয়ে দিচ্ছে, যেহেতু সকালবেলা বের হওয়ার সময় মা তারার একটু আশীর্বাদ নিয়ে গাড়িতে আমি বলি জল ঠেকিয়ে যেতে হয়। তো সেই জন্য দেখো মা তারাকে একটু জল ঠেকিয়ে দিয়ে গেল, আর এইদিকে হেলমেটটাও দিয়ে দিলাম, বললাম যে পরে নাও। তো বলছে এখন পরবো না, স্নান করেছে যেহেতু চুলটা একটু ভেজা আছে, বললো রোডের ওপর গিয়ে পরবে। তো সেই জন্য এখন দেখো এখন বেরিয়ে যাবে। তো চলো এবার যাবো বাবুকে নিয়ে স্কুলে। সকালবেলায় বাবু তো কালকে রাতে এটা কেটে গেছে, তো খুব ব্যথা পাচ্ছে, এটা ক্রিম লাগিয়েছি আর এই যে স্কুলের জন্য রেডি করে দিয়েছি। দেখে এদিকে, খুব কষ্ট হচ্ছে? উঠে পড়ো, উঠে পড়ো, নেমে এসো, নেমে এসো। চলো, এখনো কোনো কাজ হয়নি, 8টা থেকে স্কুলটা করে ভালো হয়েছে। চলো, তো এখন দেখো বাবুকে কোলে করে স্কুলে দিতে যাচ্ছি। তো মা হলে কত কষ্ট না করতে হয় দেখো। এই যে পায়ে একটু চোট পেয়েছিল কালকে রাতে, তো সেই জন্য হাঁটতে পারছে না। তো ওই জন্য ভাবলাম চলো কোলে করে দিয়ে আসি। একটু হাঁটবে, একটু হাঁটবে বলো। মায়ের কষ্ট হচ্ছে তো, তাহলে একটু হাঁটো। তারপরে দেখো রাস্তা থেকে হেঁটে হেঁটে আসছিলাম আর দেখছি পিছন থেকে একটা টোটোওয়ালা আসছিল, বলছিল যাবে নাকি, তারপরে ভগবান যা করে মঙ্গলের জন্য। তারপরে সেই টোটোতে উঠে গেলাম, গিয়ে দেখো আমরা এখন স্কুলে পৌঁছে যাব। তো এই যে বাবু খুব খুশি, হাঁটতে হচ্ছে না। তো বলছিল মা ভালোই হলো বলো। আমি বললাম হ্যাঁ। তো তারপরে দেখো বাবুকে স্কুল দিয়ে চলে এসেছি বাড়িতে। স্কুলে দিয়ে চলে এসে দেখছি আকাশটা আজকে বেশ পরিষ্কার আছে, কোনো বৃষ্টি হচ্ছে না। তো বেশ ভালোই হলো। আর আগের দিনের কতগুলো আমি এই বৃষ্টিতে জামা কাপড় ভিজিয়েছি, তো সেগুলো সব কিন্তু রয়ে গেছে, ওগুলো রোদে একটু দিতেই হবে, শুকনো হয়নি, জাস্ট জলগুলো ঝরে গেছে আর কি। তো সেই জামা কাপড়গুলো আমি সব নিয়ে এখন কিন্তু রোদ উঠছে যেহেতু, সেই জন্য এখন আমি বাইরের ছাদে মেলে দেবো। তো এই যে দেখছি এখন জামা কাপড়গুলো এনেছি সব আমি এখন ছাদে একটা একটা করে মেলে দেবো। আর আগের দিনকে আমি বিছনার বেড কভার ফভার সব কেচে দিয়েছি, কেন বলো তো? এই বর্ষার দিনে না আমি তো বেশি দিন মানে এক সপ্তাহে 2বার করে বিছানার বেড কভার চেঞ্জ করি। আমার যেন একটু বেশি দিন হয়ে গেলে শরীরে অস্বস্তি হয়, মনে হয় যে কত নোংরা হয়ে গেছে, এরম একটা মনে হয় আর কি। তো যার জন্য আমি কি বেশি দিন রাখি না, আমি তা বলি বৃষ্টি হোক। তবুও তোমাদের দাদাভাই বলেছিল যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিনে কাচতে হবে না। আমি বললাম বর্ষার দিনে বৃষ্টি হবে না তো কী হবে, তা বলে কি এরকম থাকবে নাকি, সেই জন্য কেচেই দিই। ও জল ঝরে শুকিয়ে যাবে, পাখার হাওয়াতে নেড়ে দেবো, দিলে শুকিয়ে যাবে। তারপরে এইরকম ভেবেই কেচেছিলাম। তারপরে এখন দেখছি যে আজকে আকাশটা বেশ ফ্রেশ আছে। তো চলো এখন আমি গিয়ে এগুলো মেলেই দিই, যতটা হাওয়া বাতাসে শুকিয়ে যায় আর কি। তো সেই জন্য আর কি নেড়ে দিয়ে দিয়েছি আর কি। তো এখন যাব আমি স্নান করতে, স্নান করে তারপরে কিন্তু পুজো। আর এটা ছিল আমার মঙ্গলবারের ভিডিও, তাও তোমাদেরকে শেয়ার করছি। হ্যাঁ, মঙ্গলবারের ভিডিও, কারণ বুধবার আমার কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তারপরে দেখতে পাচ্ছ এদিকে জামা কাপড় তো মিলেছিলাম, তারপরে এদিকে আবার দেখছি দুপুরবেলায় ঝমঝমিয়ে এইরকম বৃষ্টি পড়ছে। তারপরে গিয়ে ছাদে থেকে হুটো পাটা করে কোনো ক্যামেরা তো করার সময় দেয়নি। এই বৃষ্টির দিনে কি ক্যামেরা করার কথা মনে ইচ্ছা জাগবে? তো সেই জন্য ছুটে দৌড়ে ছুটে চলে গেলাম ছাদের উপরে, গিয়ে সব জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম। তারপরে এই ঝমঝমিয়ে চলে এসেছিল বৃষ্টি। তো তোমাদের ওখানে গিয়ে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে বাবা বলল যে এত বৃষ্টি হচ্ছে, যদি আজকে দুপুরবেলা হোক খিচুড়ি। তো কি রান্নাবান্না করব, কোনো মাছওয়ালাও আসেনি। তো বাবা বলে দিল চলো আজকে তাহলে খিচুড়ি খাওয়া যায়, বৃষ্টি হচ্ছে মানে তো বৃষ্টির দিনে আমাদের বাড়ি খিচুড়িটা সবাই খুব পছন্দ করে।
তো এখানে গোল গোল করে আলু ভাজা করে নিয়েছি আর নিয়েছি। তা আজকে যেহেতু এই যে ডিমের খিচুড়ি হবে, তো ওই জন্য ডিমও বের করে নিয়েছি, ডিম দিয়ে খিচুড়ি হবে। আর চিচিঙেটা ভাজছি কেন, বাবা যেহেতু আলু ভাজাটা খেতে পছন্দ করে না, বলল যে আমার জন্য একটু চিচিঙে ভাজা আর ডিম ভাজা রেখো। তো বলে ওই জন্য ওনার জন্য ডিম ভাজা আর চিচিঙে ভাজা, আর আমরা খাবো আলু ভাজা। তো এই যে আলু ভাজা আবার চিচিঙে ভাজা করে নিচ্ছি। তো সঙ্গে বাবুর জন্যও একটা ডিম ভেজে নেব। আমরাও খিচুড়িতে দেবো বলে, আর আমি আর ভাবলাম আর ডিম ভাজাটা খাবো না। বাবা বলেছিল সবার জন্য ডিম ভাজা করতে, আমি বললাম না, যে খিচুড়িতে দিচ্ছি আর ডিম ভাজা খাবো না আজকে, আমার আলু ভাজা হলেই আর কিছু চাই না। তো এই যে এখন ডিমের একটু ভুজিয়া করে নিচ্ছি, দুটো ডিম ফাটিয়ে এখানে ভুজিয়া করে নিচ্ছি। তো এই ডিমের ভুজিয়াটা এখন আমি খিচুড়ির মধ্যে দেবো আর কি। তো খিচুড়ি দিয়ে ডিম দিয়ে কারা খেতে পছন্দ করো, আমার মনে হয় ডিমের খিচুড়ির থেকে আমার এমনি শুধু সবজি দিয়ে খিচুড়ি রান্নাটা বেশ দারুণ লাগে। তো কি করব, আজকে ভাবলাম সবজি তেমন কিছু ছিল না, তো ডিমের খিচুড়িটাই হোক, তো ওই জন্য ডিম দিয়েই খিচুড়িটা হচ্ছে আর কি। তো এই যে এখন ডিমের খিচুড়িটা বানিয়ে তারপরে বৃষ্টির দিনে এই যে গরম গরম খিচুড়ি, আর যদি কিন্তু হয় একটু বেগুনি আর খিচুড়ি, তো দারুণ লাগে, আর সঙ্গে যদি থাকে আলু ভাজা, আমার তো ভীষণ ভালো লাগে এই খিচুড়ি বৃষ্টির দিনে। আর বরমশাই কিন্তু আজকে ছিল না, ওর ছিল মর্নিং শিফট, তো ডিউটিতে চলে গেছিলো, যার জন্যে আমরা তিনজনেই খাবো, আর বাবু তো আছে, ওকে নিয়েই চারজন, ও আর বাচ্চা মানুষ, ওকে ধরলাম না কারণ ও অল্প খাবে। তো এই যে এখন আমি ডিম ভেজে নিলাম, ডিম ভাজা, আলু ভাজা, চিচিঙে ভাজা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখো। আর খিচুড়ির মধ্যে এখন আমি এটা দিয়ে দেবো, কি বলো তো, সম্বাদ দেবো আর কি। এটা নতুন একটা রেসিপি আমি ইউটিউব দেখে শিখেছি। এই যে জিরে আর শুকনো লঙ্কার তেল করে একটু বাটি লঙ্কা করে, এটা যদি খিচুড়ির মধ্যে দেয়া যায়, এর কিন্তু আলাদা একটা স্মেল বার হয় আর কি। তো এটা আমি ইউটিউবে দেখেছি এইরকমভাবে করে। তো আজকে ট্রাই করা যাক কেমন লাগে দেখি। তো এইরকম একটা মানে যে একটা ঝাঁঝালোর গন্ধটা না, খুব সুন্দর। আর এডিটিং করছি আমি এখনই বলছি, খিচুড়িটা সত্যি খুব সুন্দর খেতে হয়েছিল। হ্যাঁ, খুব ভালো, দারুণ খেতে হয়েছিল। কিন্তু ভুলবশত একটা জিনিস কি হয়েছে, সবজিটা একটু ছিল না, সবজিটা হলে হয়তো আর একটু বেশি ভালো লাগতো, আর সয়াবিনটা। তো আমরা এইরকম আজকের ডিম দিয়েই করেছি। তো দেখো কেমন লাগে, দেখা যাক, টেস্ট করব সবাই মিলে। এই যে খিচুড়িটা বেশ কালারটাও বেশ ভালো হয়েছে। তো ফাইনালি দেখছো কত সুন্দর হয়েছে খিচুড়িটা, আর বাবু তো খাবে বলে বসে গেছে। তো আজকে ও চামচ দিয়ে খাবে, আমি বলেছি তুমি একা একা খাও চামচ, ও বলছে হাত দিয়ে খেতে পারবো না, আমাকে চামচ দিয়ে খাওয়াতে হবে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে চামচ দিয়েই তো খিচুড়ি ভালো লাগে, তাই না? তো এই জন্য ওকে চামচটা দিয়ে দিলাম, তো ও এখন খিচুড়িটা খাবে। তো চলো আজকেকার মতন ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। এই গরম গরম খিচুড়ি দিয়েই ভিডিওটা সমাপ্ত করছি। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে চোখ রাখো। যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দেবে, আর যারা যারা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কিন্তু। সবাইকে টাটা, বাই বাই। আজকেকার মতন এই পর্যন্ত, টাটা, বাই বাই।